শারমিন সাথী প্রশ্ন করেছেন, আমার প্রথম বেবির বয়স 1 বছর 9 মাস। এখন আমার নতুন প্রেগনেন্সিতে 3 মাস চলছে। বমি আছে, মাছ মাংস খেতে পারি না, গন্ধ পাই, পেটে ব্যথা হয় এবং আগের সিজারের সেলাইয়েও ব্যথা আছে, শরীর দুর্বল। আচ্ছা। মাইক্রোগেস্ট 100 mg চলছে, ফিডিং করালেও প্রচণ্ড ব্যথা হয়, মেজাজ খুব খিটখিটে, যার তার সাথে বিশেষ করে স্বামীর সাথে খুবই খারাপ ব্যবহার করি। আমার কি মানসিক ডাক্তার দেখানো উচিত? ওনার বাচ্চা যেটা উনি বললেন শারমিন, ওনার বাচ্চার বয়স কত? 1 বছর? 1 বছর 9 মাস, জি। আচ্ছা। তো আসলে শারমিন, উনি যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা হয়। প্রেগনেন্সিতে কিন্তু ফিজিক্যাল বা চেঞ্জের সাথে সাথে মেন্টাল মেন্টাল চেঞ্জটাও কিন্তু হয়। যে একটা ধরলাম যে উনি যদি প্রথম মাও হতেন, যে ঘুমের অসুবিধা হয়, পেটে ব্যথা করে, কাজ কামের একটা লিমিটেশন আসে, শরীর ভালো লাগে না। সো সেই সাথে ওনার যেটা অ্যাড হয়েছে যে ওনার একটা বাচ্চা আছে ছোট, সে বাচ্চা এখনো ব্রেস্ট ফিডিং করছে। সাংসারিক কাজ, বিশেষ করে এখন প্যান্ডেমিক সিচুয়েশন, অনেকের বাসাতে আগে যে কাজের মানুষ ছিল সেটা নাই, ফলে সেই কাজগুলোও করতে হচ্ছে। সুতরাং এই সমস্ত স্ট্রেসফুল কন্ডিশনের জন্যই হয়তো বা ওনার এই মানসিক যে খিটখিটে ভাব, বিরক্ত ভাব এটা হচ্ছে। আর যেহেতু সংসারে স্বামী সবচেয়ে কাছের মানুষ, তো ওনার উপরেই সেই জিনিসটা গিয়ে পড়ে, সেটা স্বাভাবিক। তো আমার মনে হয় না এটার জন্য ওনাকে কোনো মানসিক ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আমি ওনার জন্য যেটা বলবো, যেহেতু ওনার অপর্যাপ্ত ঘুম হচ্ছে বা শরীর খারাপ লাগছে, তো জাস্ট কেবল 3 মাস ওনার হয়েছে, আমি ওনাকে আশার আশার বাণী এটাই দিতে চাই যে 3 মাসের পরে বমি ভাবটা বা খাবার না খাওয়ার যে প্রবণতা বা অরুচিটা চলে যায়, তো তখন যখন সে খেতে পারে আস্তে আস্তে, তখন কিন্তু এই শারীরিক কষ্টটা তা কম হয়। হুম। তো এই সেকেন্ড ট্রাইমেস্টার উনি যেহেতু পড়ছেন, আমার মনে হয় এখন থেকে ওনার এই বমির ভাবটা বা খারাপ লাগাটা কমবে। উনি মনে হয় পেট ভরে বা ওনার চাহিদা অনুযায়ী খেতে পারবেন। তখন ওনার এই খারাপ লাগার এই কমটা থাকার জন্য হয়তো মেজাজটাও তখন ওনার কন্ট্রোলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ওনাকে যেটা বলবো যে আপনি একটু ধৈর্য ধরেন। আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, বমি লাগা, অরুচি লাগা বা পেটে ব্যথা, আগে সেলাই জায়গা ব্যথা, এটা কিন্তু একটা মার আগে সিজার পরে সেকেন্ড সিজার এই সময় হয়ে থাকে। বাট আপনাকে আপনার কাজগুলোকে লিমিটেশন করতে হবে, এবং যেটা হলো পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে আপনার প্রতি একটু সহনশীল এবং একটু কেয়ারিং হতে হবে। আপনার কাজে হাত বাড়াতে, মানে তাদেরকে কাজে হেল্প করতে হবে আপনার কাজে, এবং আপনাকে যাতে একটু রেস্ট নিতে পারেন, সেই ব্যবস্থাটা করলে আমার মনে হয় আপনার এই প্রবলেম গুলো কমে যাবে ইনশাল্লাহ। সাথে যেটা সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, অবশ্যই আপনাকে আয়রন, ভিটামিন এবং ক্যালসিয়াম এটা খেতে হবে। এবং যে খাবার যে খেতে পারছেন না আপনি, সেজন্য দরকার হলে বমির ওষুধ আপনি খেতে পারেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন। সাথে আপনি চেষ্টা করেন খাবারগুলো খাওয়ার, তাহলে হয়তো বা আপনার খারাপ লাগাটা কমে যাবে ইনশাল্লাহ।